অনেক দিন ধরেই তো আমরা একটা সঠিক উপায়ের কথা ভাবছিলাম। আগামী সপ্তাহের ওই বড় সাপ্তাহিক বাজারে একটা পিঠার ছোট দোকান দিলে কেমন হয় বলতো? ওমা মা, এ তো বড্ড চমৎকার আর সুন্দর কথা বললে। আমরা আমাদের দোকানটা রঙিন কাগজ আর ফুল দিয়ে চমৎকার করে সাজাবো। সাজানোর খরচটা একটু কমের মধ্যে রাখতে হবে রে। আমাদের হাতের পুঁজি খুব সামান্য, তাই খুব হিসেব করে অল্প জিনিস দিয়ে ব্যবসা শুরু করতে হবে। তুমি পুঁজি নিয়ে একদম চিন্তা করো না মা। আমি আর কুসুম দিদি মিলে ঘরের পুরনো কাপড়ের টুকরো দিয়ে চমৎকার তোরণ বানিয়ে টেবিলের চারপাশটা সুন্দর করে দেব। পিঠা তৈরির জন্য ভালো ভালো চালের গুঁড়ো আর খাঁটি নলেন গুড় আমি নিজেই গৌরী কাকিমার ঘর থেকে বড্ড সযত্নে মেপে আনবো। হ্যাঁ মা, কাকিমা তো পিঠা বানানোর কাজে বড্ড বেশি দক্ষ। ওনার কাছ থেকে নতুন নতুন চমৎকার নাস্তার নিয়মগুলো আমরা আজ রাতেই একজোট হয়ে মন দিয়ে শিখে নেব। এই নতুন বাজারে দোকান দেওয়া আমাদের জীবনের এক মস্ত বড় অভিজ্ঞতা তৈরি করার চেষ্টা। তুই আর আমি একসাথে থাকলে যে কোনো কঠিন কাজই সহজ হবে। আমরা দুজনে মিলে এই নতুন দোকানটাকে পুরো বাজারের মধ্যে এক চমৎকার সেরা জায়গা বানিয়ে ছাড়বো মা। চলো এবার ঝুড়িগুলো ঘরের ভেতরের দিকে তাকে বড্ড জলদি তুলে রাখি। সুবর্ণা, নারকেল কোড়াটা যেন একেবারে মিহি আর চমৎকার হয় রে। বাজারে নতুন দোকান দিয়ে মানুষের মনে পাকাপাকি জায়গা করতে হলে খাবারের ভেতরের আন্তরিকতা বড্ড দরকার। হ্যাঁ কাকিমা, আপনি বড্ড খাঁটি কথা বলেছেন। শুধু নামি দামি জিনিস তো নয়, আমাদের হাতের রান্না পরিষ্কার পরিচ্ছন্ন রূপটাই যেন মানুষের নজর কাড়ে। শোন, তুই এক কাজ করিস, পাটিসাপটা আর চিতই পিঠার সাথে কিছু ভাপা পিঠাও করিস। শীতের এই নতুন আমেজে মানুষ ওটা খুব পছন্দ করবে। কিন্তু কাকিমা, ভাপা পিঠে তো বড্ড জলদি ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। হাটের ওই খোলা বাতাসে খাবারগুলো দীর্ঘ সময় চমৎকার আর নরম রাখার আর কোনো সহজ উপায় আছে কি? আলবাত আছে সুবর্ণা। তুই একটা বড় পেতলের ডেকচি গরম পানির ওপর বসিয়ে তার মুখে চটের ভেজা কাপড় জড়িয়ে রাখিস। দেখবি পিঠে একেবারে তুলতুলে থাকবে। ওমা, এ তো বড্ড চমৎকার আর নতুন রান্নার নিয়ম শিখিয়ে দিলেন কাকিমা। আমার মনের ভেতরে সব সংশয় একেবারে দূর হয়ে গেল। বাইরের আকাশের কোণে কেমন মস্ত বড় মেঘ জমছে দেখছি, তবে আমাদের এই উনুনের চারপাশের ব্যস্ততা আর কাজের উত্তেজনা কিন্তু বড্ড বেশি বাড়ছে রে। হ্যাঁ কাকিমা, এই নতুন পিঠা তৈরির সুগন্ধ চারদিকের বাতাসে কেমন মধুর সুবাস ছড়াচ্ছে। চলেন এবার পুরগুলো ছোট ছোট গোল চাকা করে আমরা জলদি থালায় সাজিয়ে ফেলি। মেঘলা, এই লাল আর সবুজ কাগজের ফুলগুলো দেখ কেমন চমৎকার আর উজ্জ্বল দেখাচ্ছে। এগুলো দিয়ে দোকানের চারপাশের খুঁটিগুলো বড্ড সুন্দর করে মুড়িয়ে দেওয়া যাবে। বারে কুসুম দিদি, কম খরচে দোকানকে এত চমৎকার আর আকর্ষণীয় দেখানোর এই বুদ্ধি তো দারুণ। বাজারের ক্রেতারা দূর থেকেই রঙের বাহার দেখেই তোর কাকিমার পিঠার টেবিলের সামনে এসে থমকে দাঁড়াবে। মানুষ প্রথম দেখায় চমৎকার জিনিস বড্ড বেশি পছন্দ করে। আমি মনে মনে ভাবছি কি দিদি, লোকজন আমাদের এই সাধারণ দোকানের সামনে দাঁড়িয়ে হাসি মুখে গরম পিঠা কিনছে আর আমার পরিশ্রমী মায়ের রান্নার বড্ড প্রশংসা করছে। তোর এই চমৎকার আর সুন্দর স্বপ্ন একদিন আলবাত সত্যি হবে রে মেঘলা। একটা দোকান শুধু জিনিস বিক্রি করার জায়গা নয়, মানুষের মনে বস্ত বড় একটা ভালোবাসার অনুভূতিও তৈরি করে। হ্যাঁ দিদি, এই রঙিন কাগজ আর পুরনো সুতির কাপড়ের মেলবন্ধন আজ আমাদের এই ছোট উদ্যোগকে পুরো গ্রামে এক মস্ত বড় খুশির নতুন মধুর আলো এনে দিয়েছে। চল এবার আঠা দিয়ে এই শেষ লাইনের রঙিন ফুলগুলো তোরণের দুই কোণে বড্ড সযত্নে শক্ত করে জুড়ে দিই। বেলা কিন্তু অনেকখানি গড়িয়ে গেল, আমাদের বাজারেও যেতে হবে। হ্যাঁ দিদি, মা এতক্ষণে রান্নাঘর থেকে গরম পিঠার ঝুড়িগুলো নিয়ে বারান্দার সিঁড়ির কাছে এসে আমাদের জন্য একদৃষ্টে অপেক্ষা করছে। আমরা বড্ড জলদি সব গুছিয়ে নিই। নির্মল বাবা, এত ভোরবেলা তুমি নিজের হাতের ওই বাঁশের স্ট্যান্ড নিয়ে আমাদের সাথে কেন মেঠো পথে রওনা দিল রে? কাকিমা, এই স্ট্যান্ডটা দিলে তোমাদের পিঠার থালাগুলো মাটি থেকে বড্ড চমৎকার আর উঁচুতে থাকবে। বারে নির্মল ভাই, বাজারে কোন জায়গায় বসলে ভালো হয় বলো তো? মানুষ কোন সময় বেশি আসবে? পূর্বধারের মস্ত বড় বট গাছের নিচে বসলে চমৎকার হবে। ওই পথে বাবুরা বিকেলের পর বড্ড বেশি যাতায়াত করে তো।
হ্যাঁ বাবা, ওই জায়গাটা বড্ড পরিচ্ছন্ন। আকাশে মেঘ জমলেও আমাদের মনের ভেতর